আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি দেলোয়ার। আজকে আমরা হচ্ছে যে প্লাগইনটা নিয়ে দেখব সেটা হচ্ছে ডেভেলপ কন্টেন্ট প্লাস এই প্লাগইনটা। তো এই প্লাগইনটা আসলে কি কাজে লাগে বা কেন আমরা ইউজ করব সেটা বোঝানোর জন্য আমি একটা বাস্তব এক্সাম্পল দেই। সেটা হচ্ছে আমরা তো বই চিনি সবাই, তাই না? তো বইয়ের আমাদের শুরুতে একটা সূচিপত্র থাকে। তো এই সূচিপত্র দিয়ে যেটা বোঝা যায় যে আমার বইয়ের ভিতরে কি কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা কিন্তু একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাই। তো এই টেবিল অফ কন্টেন্ট প্লাস প্লাগইনটা সেম কাজেই করে, যে একটা পোস্টের মধ্যে বা একটা পেজের মধ্যে কি কি কন্টেন্ট আছে সেটা সে আপনাকে হচ্ছে দিয়ে দেয়। যেমন আমার এই ব্লগটাতে যদি আপনি দেখেন, টেবিল অফ কন্টেন্ট প্লাগইনের ইউজটাই যে এখানে করা হয়েছে। তো এখানে কিন্তু দেখেন অনেকগুলা কন্টেন্ট আছে। আপনি কিন্তু শুরুতে কিন্তু এই কি কি জিনিস আছে সেটা কিন্তু বুঝতে পারতেছেন না, তাই না? কিন্তু আমি যদি এই টেবিল অফ কন্টেন্টটাতে যাই, এখানে গেলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এখানে কন্ডিশনাল গ্র্যাভিটি ফর্মের কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করা হয়েছে। কন্ডিশনাল লজিক কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কন্ডিশনাল লজিকের একটা এক্সাম্পল দিছে। মোট কথায় আমি কিন্তু এই সারমর্মটা দেখে আমি কিন্তু বলে দিতে পারতেছি বা অনেকটাই আইডিয়া করে ফেলতে পারতেছি যে এই ব্লগের মধ্যে আসলে কি কি জিনিস আছে। এবং আমি যখন ধরেন যে এই কন্টেন্টটা পড়তে যাচ্ছি বা এই কন্টেন্টটা পড়তে যাচ্ছি, এটাতে ক্লিক করলে আমাকে কিন্তু ডিরেক্টলি ওই কন্টেন্টটাতে নিয়ে চলে যাচ্ছে, রাইট? তো সেমভাবে আপনি যদি আরও অন্যান্য সাইটগুলোতেও দেখেন, এখানেও কিন্তু দেখেন এখানে আপনার হচ্ছে টেবিল অফ কন্টেন্ট সেমভাবে ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে। আপনি মোট কথা একটা সারমর্ম বুঝে যাচ্ছেন যে এই ব্লগটাতে কী কী জিনিস আছে। তো চলেন আমরা দেখি আমরা হচ্ছে কিভাবে সেই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, রাইট? তো আমি হচ্ছে একটা প্লাগইন সেট আপ দিয়ে রাখছি, টেবিল অফ কন্টেন্ট প্লাস। আপনারা চাইলে অন্য প্লাগইনও ইউজ করতে পারেন। তো এই প্লাগইনটার হচ্ছে এখান থেকে সেটিংয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। তো আমাদেরকে সেটিং থেকেই যেটার একটা অপশন চলে আসে। তো আমি হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে দেন হচ্ছে এটার কিছু অপশন আছে। দেখেন মেইন অপশনের আন্ডারে আমার হচ্ছে কিছু অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো এটা প্রথমেই হচ্ছে পজিশন, যে আপনি এই সাইট ম্যাপটাকে কোথায় শো করাবেন, আফটার ফার্স্ট হেডিং অর বিফোর ফার্স্ট হেডিং, নাকি একদম টপে শো করাবেন নাকি একদম বটমে শো করাবেন। তো আমার বাই ডিফল্ট আমি এটাই রাখলাম, শো হয়েন, মানে অ্যাটলিস্ট আপনার কয়টা এরকম ডিটেলস বা হেডিং থাকলে দেন আপনার হচ্ছে ওই ইয়াটা শো করবে আর কি, টেবিল অফ কন্টেন্টটা। তো আমরা যেহেতু আমার হচ্ছে এখানে বেশ কয়েকটা আছে, তো আমি দিলাম 3টা দিলাম, ঠিক আছে। আপনি চাইলে 4টার পরে দিতে পারেন, 5টার পরে দিতে পারেন, সেটা ম্যান্ডেটরি ইস্যু না। তো আমরা হচ্ছে অটো ইনসার্ট ফর ফলোয়িং কন্টেন্ট টাইপস, এটা কি পেজে আপনি অ্যাপ্লাই করবেন নাকি পোস্টে করবেন? তো আমরা পোস্ট পেজ দুইটাতেই দিয়ে দিলাম। আপনি চাইলে এই যে ব্লকে ইউজ করতে পারবেন, টেমপ্লেটেও ইউজ করতে পারবেন, নেভিগেশনেও ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এতটুক দিয়ে আগে আমরা হচ্ছে আপডেট করে দেখি যে আসলে আমার কোনো চেঞ্জ হইলো কিনা। আমার এই যে এখানে ব্লগটাতে এই যে দেখেন আমার হচ্ছে কিন্তু এই যে চলে আসে, আমি বললাম যে বিফোর ফার্স্ট হেডিং, নাকি আমরা হচ্ছে এখানে বলছিলাম বিফোর ফার্স্ট হেডিং। তো আমার হচ্ছে ফার্স্ট হেডিংয়ের পূর্বে কিন্তু চলে আসে, আর এটা হচ্ছে কিন্তু পোস্টের টাইটেলটা, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি যদি শোতে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমার ফার্স্ট যে হেডিংটা ছিল সেটার কিন্তু এখানে চলে আসে, তারপরে সেকেন্ডটার হেডিংটা কিন্তু এই যে এখানে চলে আসে, তারপরে হোয়াট ইজ লোরেম ইপসাম সেটা কিন্তু চলে আসে, তারপরে এটা চলে আসে, ঠিক আছে। সো আমাদের টেবিল অফ কন্টেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাকে ওইটাতে নিয়ে গেল, দেন এটাতে ক্লিক করি দেন আমাকে সেটাতে নিয়ে যাচ্ছে। ওকে, সো দেন আমরা হচ্ছে আরও সেটিংগুলো দেখি। এখন দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট আমার হাইড হয়ে থাকতেছে, রাইট? সো এবং এখানে একটা লেখা শো করতেছে কন্টেন্ট, তারপরে শো হাইড। তো আমরা যদি চাই সেগুলোও চেঞ্জ করতে পারি। তো আমি যদি কন্টেন্টের জায়গায় লিখি টেবিল অফ কন্টেন্টস, অ্যান্ড শো হাইডের জায়গায় আপনি চাইলে শো হাইড চেঞ্জ করতে পারেন। আবার আপনি যদি চান আমার শো হাইড দরকার নাই, বাই ডিফল্ট আমার ওপেন হয়ে থাকবে, আপনি চাইলে কিন্তু সেটাও করে রাখতে পারেন। দেখেন এখন কিন্তু আমার বাই ডিফল্ট ওপেন হয়ে আছে, রাইট? সো দেন আমরা হচ্ছে আপনি চাইলে টোগুলো রাখতে পারেন, আর না চাইলে আপনারা হচ্ছে নর্মালি যেভাবে আছে সেভাবেই রাখবেন। দেন হায়ারার্কিক্যাল অর্ডারে শো করাবেন কিনা সেটা আপনি চাইলে টিক দিয়ে দিতে পারেন। তারপরে নাম্বার লিস্ট আইটেম, এখানে দেখেন নাম্বার লিস্ট আইটেম আছে, আপনি সেটা চাচ্ছেন কিনা। সেটা যদি না চান তাহলে এখানে টিকটা তুলে দিবেন। ইনেবল স্মুথ স্ক্রল ইফেক্ট,
এখন দেখেন, এখন আমি যখন এটাতে ক্লিক করতেছি আমাকে কিন্তু ধাম করে এটাতে নিয়ে চলে যাচ্ছে। আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন আমাকে এটাতে নিয়ে যাচ্ছে, কোনো ইফেক্ট কিন্তু নাই। কিন্তু আমি যদি এই স্ক্রল ইফেক্টটা দিয়ে দেই, দিয়ে যদি আপডেট দেই, দিয়ে এখানে আসে যদি একটা রিলোড দিয়ে আমি দেখি, এখন যদি আমি এটাতে ক্লিক করি দেখেন একটা সুন্দর কিন্তু স্ক্রলিং ইফেক্ট আসতেছে, দেখছেন? আপনারা বুঝতে পারতেছেন কিনা? এই যে দেখেন সুন্দর একটা ইফেক্ট, মানে কোনো ধাক্কা টাক্কা নাই, জাস্ট সুন্দর একটা ইফেক্ট দিয়ে সে হচ্ছে তার জায়গা মতো চলে যাচ্ছে। ওকে, সো আশা করি সেটাও বুঝতে পারছেন। আর এই যে দেখেন এটা কিন্তু আমার হচ্ছে ফুল উইথ জুড়ে পাচ্ছে, রাইট? তো আমি যদি চাই এটাকে কিন্তু আমি উইথটাকেও কন্ট্রোল করতে পারবো, এবং আপনি চাইলে পিক্সেলে দিতে পারবেন। তারপর আপনি যদি চান পার্সেন্টেজে ইউজ করবেন, সেটা পার্সেন্টেজে ইউজ করতে পারেন। তো আমি ধরেন দিলাম যে আমার 33% থাকবে সেটা, ঠিক আছে। আর র্যাপিং আপনি হচ্ছে মানে এটাকে কোন পাশে দিতে চাচ্ছেন, এটাকে লেফটে রাখতে চাচ্ছেন নাকি রাইটে রাখতে চাচ্ছেন? তো আমরা ধরেন যে লেফটে তো বাই ডিফল্টেই আছে, তো আমি ধরেন রাইটে নিয়ে যাব সেটাকে। আর ফন্ট সাইজ আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে প্রেজেন্টেশন মিনস হচ্ছে এটার ডিজাইনটা বা এটার লেআউটটা পুরোটার এখানে দেখেন একটা গ্রে টাইপের একটা কালার পাচ্ছে। আপনি যদি চান যে আমি এই টাইপের কালার দিব বা আমি চাইলে এই টাইপের দিব, তাহলে আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তাহলে আমরা র্যাপিংটা চেঞ্জ করলাম, উইথ দিলাম, আর এই পাশ থেকে একটা আলাদা লেআউট চেঞ্জ করে দেখলাম, দেখি আমাদের চেঞ্জটা আসে কিনা। দেখছেন আমাদের কিন্তু চেঞ্জটা চলে আসছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা পাচ্ছে না, তো আমি যদি ব্ল্যাকটা চুজ করি তাহলে দেখি তো কি হয়। দেখেন এখন কিন্তু ব্ল্যাকটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এখন আলাদা কালার পাচ্ছে। হ্যাঁ, সো এবং এটা কিন্তু র্যাপিং মিনস হচ্ছে দেখেন এটা কিন্তু কন্টেন্টের ভিতরে র্যাপিং হয়ে গেছে রাইটে, এবং কন্টেন্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সো আমরা হচ্ছে তাহলে মেইন অপশনগুলো বুঝলাম। এখন আমি যদি সাইট ম্যাপে যাই, এখানে হচ্ছে সাইট ম্যাপে গেলে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে সেই পেজের লিস্টগুলো শো করাবে। এই যে শর্টকট একটা দিয়ে দিছে, এই শর্টকটটা কপি করে জাস্ট আমরা একটা পেজে নিয়ে নিলেই হয়ে গেল। তারপরে নিচে আছে পেজের লেভেল কি শো করবে। তারপরে এখানে শুধু পেজ না, কিন্তু ক্যাটাগরি লিস্টিংটাও শো করবে। এই যে দেখেন ক্যাটাগরি লিস্টিং, পেজ লিস্টিং, ঠিক আছে। সো এবং ওই পেজের হেডিংগুলো মূলত শো করবে। হ্যাঁ, এখন এখানে কয়টা শো করবে না করবে আপনি এখান থেকে সেটাও কন্ট্রোল করতে পারবেন। তো আমরা সিম্পলি যদি এই শর্টকটটা কপি করে আমি যদি নতুন একটা পেজে নিয়ে যাই, আমার কোনো ক্যাটাগরি আছে কি পোস্টের বা অন্য কোনো ক্যাটাগরি? আমরা দেখি একটু ক্যাটাগরি, যেহেতু আমরা দুইটা লিস্টিং বললাম। আচ্ছা, ক্যাটাগরি আছে, আমি আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম টেস্ট, আর একটা করলাম টেস্ট 1। আর আমি যদি হচ্ছে আপনার পেজেসের মধ্যে যাই, পেজ দেখি। আচ্ছা, পেজ আমাদের একটা আছে, তো আমি আরও একটা পেজ বা দুইটা পেজ ক্রিয়েট করি, ঠিক আছে। ধরেন যে পেজ 1, অ্যান্ড আমি হচ্ছে আর একটা পেজ ক্রিয়েট করব যেটাতে হচ্ছে আমার সাইট ম্যাপটা বসাবো, ঠিক আছে। সাইট ম্যাপের শর্টকটটা বসাবো অ্যাকচুয়ালি। তো আমি হচ্ছে এখানে শর্টকটটা বসাইলাম, বসানোর পরে আমি যদি এটা পাবলিশ করে এখন যদি আমি এই পেজটা দেখি, আউটপুট দেখেন আমার সাইট ম্যাপে কিন্তু হচ্ছে পেজেস দেখাচ্ছে ফার্স্টে, দেন ওই যে ক্যাটাগরি দেখাচ্ছে, দেন হচ্ছে ক্যাটাগরি শুধুমাত্র আনক্যাটাগরিটা আসছে, রাইট? অ্যান্ড পেজ কিন্তু আমার চলে আসছে, আমি যেগুলো পেজ ক্রিয়েট করছিলাম সেগুলো কিন্তু চলে আসছে, কিন্তু ক্যাটাগরিগুলো আমার কেন আসলো না? আমরা যদি একটু দেখি আমাদের ক্যাটাগরিগুলো আসলে ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, ক্যাটাগরি তো আমাদের ক্রিয়েট হয়েছে, বাট এটা আসলে না আসার কারণটা হচ্ছে কি বলতে পারবেন কেউ? এটা না আসার কারণটা হচ্ছে এই ক্যাটাগরিগুলোর আন্ডারে আমার কোনো পোস্ট অ্যাসাইন করা নাই। আমি যদি একটা পোস্টে যাই, ধরেন যে এই পোস্টটাতে গেলাম, এই পোস্টটাতে গিয়ে ধরেন আমি হচ্ছে এটাকে টেস্ট দেখাই দিলাম, দিয়ে আমি যদি হচ্ছে এখানে আসে রিলোড দিলে হচ্ছে যে দেখেন এখন কিন্তু আমি ওইটাকে পোস্টের আন্ডারে অ্যাসাইন করে দিচ্ছি, দ্যাটস ওয়াই কিন্তু ক্যাটাগরিটা চলে আসছে। সেমভাবে আমি যদি এখানে টেস্ট 1টাকেও একই পোস্টের আন্ডারে দেখাই দিই, তাহলে কিন্তু আমার সেই পোস্টটাও এখানে সেই ক্যাটাগরিটাও চলে আসবে, রাইট? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চিন থাকে বা মতামত থাকে, সো আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সো থ্যাংক ইউ।